ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফুলসুতি প্রাইমারি হাই স্কুলে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ পাকের তৌফিকে সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে ওই রূপ কথাই বলার তৌফিক দান করেন, যেই রূপ কথা দ্বারা আমি এবং এলাকাবাসী সকলে হেদায়েত প্রাপ্ত হতে পারে। বলেন আমিন। আমাদের শাবান মাস চলতেছে। আজ 20 শাবান। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের সামনে মহামূল্যবান একটি মাস আসতেছে, যেই মাসের ভিতর রয়েছে এমন একটি রাত, যে রাত্র 1000 মাস হইতে উত্তম। অর্থাৎ সেইটা হচ্ছে কদরের রাত। এবং এই রমজান মাসের শুরুর দিকে রয়েছে রহমত, মাঝের দিকে মাগফিরাত, শেষের দিকে রয়েছে নাজাত। এই রমজান মাস আসার সাথে সাথেই সমস্ত অবাধ্য জিনদেরকে বন্দী করে রাখা হয় এবং জাহান্নামের প্রত্যেকটি দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের প্রত্যেকটি দরজাকে খুলে দেওয়া হয়। এবং রমজান মাসে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, হে নেক অন্বেষণকারী, তুমি সামনে অগ্রসর হও, অর্থাৎ বেশি বেশি আল্লাহ পাকের নেক ইবাদত করতে থাকো, আল্লাহ পাকের ইবাদত খালেস ভাবে করতে থাকো। এবং পাপ অন্বেষীকে বলতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষী, হে পাপ কাজ করনেওয়ালা, তুমি সংযত হও, বিরত হও, থেমে যাও। এইভাবে রমজান মাস হচ্ছে বরকতের মাস, ওয়াফারের মাস। এই রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন, ও আমার মহাব্বতের ফুলসুতিবাসী, ও আশপাশের গ্রামের মুসলমানেরা, জানা নাই কে এই রমজান মাস পাইব। কত মানুষ গত বছর এই 20 শাবানে দুনিয়ায় জীবিত ছিল, আজকে তাদের অনেকে কবরে শুইয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। ও আমার মুসলমানেরা, এই মাহে রমজান মাস আমাদের যাদেরকে আল্লাহ পাক দান করবেন, যারা পাইব, এই রমজান মাসকে মূল্যায়ন করতে হবে। এই রমজান মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে ঈমানের সহিত সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবেন। আমরা তো কবিরা গুনাহ করে থাকি না মুরব্বী বাবারা, যুবক ভাইরা? সেই জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছেন যেমনি ভাবে আমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। হাদিসে পাকের ভিতর আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কুল্লু আমালি বনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুযফিন। وقال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে প্রত্যেকটি আদম সন্তানের প্রতিদান 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কুল্লু আমালি বনি আদম, আল্লাহ পাক বলেছেন বনি আদম, যে আদম সন্তানের প্রত্যেকটি নেকির ভালো কাজের সওয়াব 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজার বেলা তাই নয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন রোজাটা হচ্ছে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে নিজেই দান করেন, কোন দান করবে বলেন? না না, দুনিয়ার কোনো বাদশা যখন তার এমপি মন্ত্রীদেরকে, তার মুহাব্বতের লোকদেরকে, ভালোবাসার লোকদেরকে কিছু দিতে চায়, তখন অনেক কিছুই দান করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাদশাদের বাদশাহ, তিনি আমাদেরকে দান করবেন, তিনি যত ইচ্ছা ততই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই রোজাটা তো সুন্দর হইতে হবে নাকি? রোজা রাইখা মিথ্যা কথা বলা যাইবে না, গীবাত করা যাইবে না, হারাম জিনিস ভক্ষণ করা যাইবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। ও মুসলমানেরা, সামনে আসতেছে রমজান মাস ইনশাআল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা বেশি বেশি 4টি কাজ করবা। কয়টি কাজ বলেন মুরব্বী বাবারা? 4টি কাজ। সংক্ষেপে বলতেছে, 1 নাম্বার কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। এই কালেমা যে ব্যক্তি সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান ওই ব্যক্তিকে ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কালেমায়ে তৈবা বেশি বেশি পাঠ করতে হবে। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, কত গুনাহ করেছি মাবুদ, তুমি ক্ষমা করার মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। 3 নাম্বার জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করতে হইবে। 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। তাহলে 4টি কাজ রমজানে বেশি বেশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কালেমায়ে তৈবা বেশি বেশি পাঠ করতে হবে। 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। 4 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সেজন্য এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। শুধু তাই নয়, তাকে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। এবং ওই রোজাদার রোজা রেখে যেই সওয়াব পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি ইফতার করাইছে ওই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের তো রোজাদারদেরকে পেট ভর্তি করে খানা খাওয়াইবার মতো সামর্থ্য নেই। তখন আল্লাহ পাকের হাবিব বললেন, যে ব্যক্তি একজন রোজাদারকে 1 ঢোক দুধ অথবা একটি খেজুর কিংবা একটু দুধ দিয়ে ইফতার করাইবে, আল্লাহ পাক তাকে উক্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। উক্ত সওয়াব মানে পিছনের সগীরা গুনাহ মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে, আল্লাহ পাকের হাবিব বলেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের এমন পানি পান করানো হইবে, যেই পানি একবার পান করলে আর জান্নাতে প্রবেশের আগে কোনো দিন পিপাসা লাগবে না। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, রোজাদারদেরকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে। এই যেখানে মাদ্রাসা, এখানে অনেক এতিমরা আছে, উলামায়ে কেরাম আছে, একজন রোজাদারদেরকে সামর্থ্য অনুযায়ী ইফতার করান, খানা খাওয়ান। আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়েছেন। যাই হোক, আমার অনুরোধ, রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি ইবাদত করব। আর এই রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন বেশি বেশি আমরা তেলাওয়াত করব। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। আর এই আল্লাহ পাকের বাণী মানে আল্লাহ পাকের কথা। এই কোরআন বেশি বেশি খতম করব। আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, তারা কিন্তু চেয়ে আছে আজকে আমাদের দিকে। এই যে আমার আব্বুকে চেনেন অনেকে, মরহুম শেখ আইনুদ্দিন দোকানদার, আমার বাবা, তার কাছ থেকে কত মানুষ বাজার সদাই করছে না? তারা তো আজকে নাই, আজকে আমরা আছি, একদিন আমরা থাকবো না। সেই জন্য আমাদের মা বাবা চলে গেছে, তারা কত কষ্ট করেছে, তাদের কষ্টের জায়গা জমি আমরা ভোগ করতেছি। তাদের জন্য বেশি বেশি দান সদকা করতে হবে, তাদের জন্য বেশি বেশি নফল ইবাদত করে তাদের জন্য দোয়া করতে হবে। আর যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, ইমাম সাহেবের কাছে আসেন, হুজুরদের কাছে আসেন, অবশ্যই তারা শিক্ষা দিয়ে দেবে। কারণ
আমাদের আগ্রহ না থাকলে তো হবে না। সেজন্য আমার অনুরোধ, এই রমজান মাস আসতেছে, শাবান মাস চলতেছে, রজব মাস আসার সাথে সাথে আল্লাহ পাকের হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব মাস আসার সাথে সাথে আল্লাহ পাকের হাবিব দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত নেক হায়াত দান করেন। সেজন্য রমজান মাসে আমরা সকলে রোজা রাখবো, রোজাদারের সাথে গালিগালাজ করব না। একজন আমার সাথে ঝগড়া করতে চাইলে তাকে বলবো আনা সাইমুন, আমি একজন রোজাদার। সেজন্য প্রত্যেকটি ভাইদেরকে অনুরোধ করব, দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আমরা অনেক সময় দেখা যায় রমজান মাসে আমরা পর্দা লাগাইয়া তারপরে রোজাদারদেরকে খানা খাওয়াই, অর্থাৎ হোটেলে ব্যবসা করি। এইভাবে আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজাদার চাকরদের কাজের বোঝা হালকা করে দিবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আজকে আমরা যদি কিশ্চান নেই তাহলে মনে করব যে রে এক ঘোপ পেঁয়াজ উঠানো হয়েছে, মানে এক ঘোপ শেষ হয় নাই, আরও 10 মিনিট লাগবে। জোহরের আজান হয়েছে, তাই আজান হওয়ার আধা ঘন্টা পর তো জামাত হয়, তাহলে আরও 10 মিনিট কাজ করাই। এইভাবে রোজা অনেকে নিজে রাখে না, রোজাদার কিশ্চান চাকর চাকরানীদের উপর অনেক জুলুম করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমার উপর রোজা ফরজ হয়েছিল, ফরজ করেছে আল্লাহ পাক, তুমি নিজে তো রোজা রাখলা না, অথচ তোমার একজন রোজাদার চাকর বা কর্মচারীর উপর তুমি জুলুম করে ফেললা। এটা কি আল্লাহ পাকের কাছে একদিন জবাব দিতে হবে না মুরব্বী বাবারা? সেই জন্য নিজেরা রোজা রাখবো, রোজাদারদের সাথে ভালো ব্যবহার করব এবং সামর্থ্য হলে রোজাদারদেরকে, আল্লাহওয়ালাদেরকে খানা খাওয়াইব। এবং বিশেষ করে যারা অসহায় আছে, ঈদের সময় এতিম অসহায়দের পাশে দাঁড়াবো। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যার মা বাবা আছে তারা তো তাদেরকে তো মা বাবাই দিতে পারবে, আর যাদের মা বাবা নাই তারা চাইতেও পারে না। সেই জন্য অসহায় এতিমদের পাশে দাঁড়ান। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি এতিমের ওলি হবে, অভিভাবক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এবং ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। অনেক এতিম দুনিয়ায় আছে, চাইতেও পারে না। আপনি খুঁজে খুঁজে আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার এলাকার ভিতরে যত অসহায় আছে তাদেরকে আপনি আপনার হালাল উপার্জনের টাকা, জাকাতের টাকা দিয়ে দেন। তারা অসহায় একজন মা আছে, বিধবা মা আছে, একজন মহিলা আছে, তার স্বামী নাই, তাকে একটা কাপড় কিনে দেন। একজন বৃদ্ধ বাবা আছে অসহায়, তাকে একটা লুঙ্গি জামা পাঞ্জাবি কিনে দেন। এই কাপড় পরে তারা নামাজ পড়বে, আল্লাহ পাক আপনাকেও সওয়াব দান করবে। সেজন্য হয়তো নামাজের আজানের সময় কাছিয়ে গিয়েছে। আমার অনুরোধ, এই রমজান মাসে বেশি বেশি 4টি কাজ করব। কালেমায়ে তৈবা পাঠ করব, ইস্তেগফার পাঠ করব, জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে মুক্তি চাইব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নিজে রোজা রাখব, অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব এবং উলামায়ে কিরামের সঙ্গে সর্বদা থাকবো। ইনশাআল্লাহ পারবেন? বাহিরদার হুজুর সম্ভবত চলে আসছেন। এই আমাদের একজন উলামায়ে কিরাম যদি নগরখান্দা থেকে এইভাবে প্রার্থী হয় ইসলামের পক্ষ থেকে, তাদেরকে ভোট দিয়ে আমরা সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ পারবো, কারণ আপনার ভোট একটা আমানত। এই ভোট কাকে দিয়েছেন এইটাও কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সেই জন্য সর্বদা আমরা হক্কানি উলামায়ে কিরামের সাথে থাকবো এবং উলামায়ে কিরামের পরামর্শে আমরা সর্বদা নিজেদের জীবনকে পরিচালনা করব। বিশেষ করে কোন কারণে রোজা ভঙ্গ হয়, মাকরুহ হয়, এগুলো আমাদের নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসায় প্রতি সোমবারে আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের মজলিস হবে সকাল 10টা থেকে জোহর পর্যন্ত। আমরা এখানে যাব এবং হক্কানি আলেমদের সাথে থাকবো। আল্লাহ পাক যা কিছু বললাম আমাকে এবং আপনাদের সকলকে
সঠিক কথাগুলোর উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া